আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে বালিশে হাত রেখে কেবলামুখী হয়ে এই দোয়াটি, একটি দোয়া, নবীজির শেখানো একটি দোয়া, আপনি 11 বার পাঠ করবেন। জীবনে আর কখনো ইনশাআল্লাহ তাআলা আপনার টাকা পয়সার অভাব হবে না। আল্লাহু আকবার। নবীজির শেখানো দোয়া। আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর পূর্বে কেবলামুখী হয়ে বসবেন, বালিশটা সামনে থাকবে, বালিশের উপরে হাত রাখবেন, তারপরে এই দোয়াটি 11 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার জীবনে আর কখনো টাকা পয়সার অভাব হবে না। আল্লাহু আকবার। তো এই দোয়াটি নবীজির শেখানো দোয়া। নিয়মটি যে নিয়মে বলেছি এই নিয়মে পাঠ করবেন। টাকা পয়সা রাখা থাকা কিন্তু গুনাহের কাজ নয়। টাকা থাকলে আপনি যাকাত দিতে পারবেন, টাকা থাকলে দান সদকা করতে পারবেন, টাকা থাকলে সোনার মক্কা মদিনা গিয়ে আল্লাহ তাআলার ঘর তওয়াফ করতে পারবেন, মদিনা গিয়া নবীজির রওজা জিয়ারত করতে পারবেন। আল্লাহু আকবার। নবীজি বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য শাফায়াত করা আমি নবীজির উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করে তার জন্য আমি নবীজির শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। সেটা আপনার টাকা হইলেই করতে পারবেন। এমন কিছু ইবাদত, যে ইবাদতগুলা আপনার টাকার সাথে সম্পৃক্ত। ইসলামের বিনা কয়টি? 5টি। কালেমা, রোজা, নামাজ, হজ, জাকাত। কালেমা, রোজা, নামাজ, হজ, জাকাত, অর্থাৎ 3টার মধ্যে 2টা করার জন্য আপনার টাকার প্রয়োজন হবে। জাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য টাকার প্রয়োজন না হলে করতে পারবেন না। এজন্য টাকা থাকা গুনাহ নয়, টাকা থাকা নেকির কাজ। ইমাম আবু হানিফা ধনী ছিলেন। আপনার এই জমানার মধ্যে কিতাবে লেখে, এখন মনীষীরা বলে তার মতো ধনী কেউ ছিল না। তিনি সবচেয়ে বেশি আমলবিদ ছিলেন। 40 বছর পর্যন্ত রাতে ঘুমায় নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ গনি যেমন ধনী। গনি অর্থ কি? ধনী মানে সম্পদশালী, তার নামের সাথেই গনি জোড়ানো। কত বড় সম্পদশালী তিনি ছিলেন। তিনি আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, আল্লাহর নবী, এই টাকা পয়সা ধন দৌলত আমার ভালো লাগে না, আমার জন্য দোয়া করেন, একটা দোয়া শিখাইয়া দেন, যে দোয়া পাঠ করলে, যে আমল করলে যেন সম্পদ কমতে থাকে। আমরা আজকের ওজিফা হলো সম্পদ বাড়ার, কিন্তু আপনি ভয় পাইয়েন না আবার। তো ওসমান গনি বলতেছে, আমার সম্পদ ভালো লাগে না, আমার সম্পদ যেন কমে যায়, এই জন্য একটা আমল দিয়ে দেন। নবীজি বললেন, তুমি উটের পিঠে বসে খাবার খাইবে, তাহলে তোমার সম্পদ কমবে। ওসমান গনি নবীজির কথা মতো আমল করা শুরু করলেন। পিঠের উঠে বসে পিঠের যখন চলতে শুরু করবে, ওখানে বসে তুমি খাবার খাইবে, তোমার সম্পদ কমতে শুরু করবে। ওসমান গনি তাই করলেন। কয়েকদিন গেল, তারপরে নবীজির কাছে আসলেন, নবীজি, আপনি যে আমল শিখাইয়া দিয়েছেন সে আমল করি, কিন্তু সম্পদ আগের চেয়ে আরও বাড়তেছে। নবীজি বলে, তুমি কি করো? আপনি আমার আমল দিয়েছিলেন যেন উটের পিঠে বসে আমি খাবার খাই, তা খাই। তারপরে খাবার পড়লে তুমি কি করো? খাবার পড়লে আমি উট থামাই, তারপরে সেই খাবার উঠাইয়া পরিষ্কার করিয়া তারপরে খাই। তাহলে তো সম্পদ আরও বাড়বে, কারণ তুমি খাবারের প্রতি সম্মান দেখাইছো। যে খাবারের প্রতি সম্মান দেখায়, খাবার পড়ে গেলে আবার উঠাইয়া খায়, তার তো সম্পদ বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য নবীজির জীবনে পাগড়ি ছাড়া নামাজ পড়ছেন এমন নজির পাওয়া যায়, কিন্তু দস্তরখান ছাড়া খাবার খাইছে এমন নজির নাই। অর্থাৎ খাবারটা যখন দস্তরখানের মধ্যে পড়ে যায়, ওইটা যেন তুলে খাইতে পারেন এমন ব্যবস্থা রাখা। ওসমান গনি বলতেছে, আমার খাবার যখন নিচে পড়ে যায় আমি উঠ থামাই, তারপরে নিচে নামি, তারপরে ওই খাবারটা পরিষ্কার করে তারপরে খাই। আল্লাহু আকবার। তাহলে তোমার খাবারের প্রতি এত সম্মান, তোমার সম্পদ তো বাড়তেই থাকবে। এখানে আপনাকে আমাকে একটি শিক্ষা দিতেছে যে খাবারের প্রতি সম্মান দেখাইলে সম্পদ বাড়তে থাকে। এই জন্য যখনই খাবার পড়ে যাবে, যেখানে পড়ুক, পারলে ধুইয়া পরিষ্কার করে খাবেন। পরিষ্কার করতে না পারলেও এই জন্য দস্তরখান বিছাইয়া খাবেন, দস্তরখান যেন পরিষ্কার থাকে। দস্তরখান মানে কি এটা মুসলমান জানে না। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ।
দস্তরখান হইল খাবার খাওয়ার আগে একটা কাপড় পরিষ্কার বিছায় নেয়, ওখানে যেন ভাত পড়লে, রুটির টুকরা পড়লে আপনি উঠাইয়া যেন খাইতে পারেন। এটাকে বলা হয় দস্তরখান। এই দস্তরখান বিছায় খাবার খাইলে অর্থ সম্পদ বাড়তে থাকে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ বাড়তে শুরু করছে। আবার আর এক সাহাবী আসছে, আল্লাহর নবী আমাকে এমন একটা দোয়া শিখাইয়া দেন যে দোয়ার মাধ্যমে আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, দুনিয়া আমার থেকে, হাদিসের মধ্যে এভাবে লেখা, হাদিসের মধ্যে যে দুনিয়া আমার থেকে মুখ ফিরাইয়া নিছে। আমাকে এমন একটা আমল বলে দেন, দোয়া শিখাইয়া দেন। সেই দোয়া হইল আজকের দোয়া। আপনিও সেই দোয়াটি পাঠ করবেন, যেই নিয়মে বলবো ওই নিয়মে পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা কয়েকদিন আমল করার পরে আপনি ফায়দা পাইতে শুরু করে দিবেন। তো তার আগে জানাই দিতেছি, এটা একটি ইসলামিক ভিডিও, কোরআন হাদিসের ভিডিও। প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা। কোরআন হাদিস প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব। তাই আপনার আমার ইমানি দায়িত্ব থেকে এই ভিডিওটি, অর্থাৎ এই কোরআন হাদিসের আমলগুলো, কথাগুলো প্রচার প্রসার করবেন। কিভাবে প্রচার প্রসার হবে? লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে, আর বেল আইকনটি অন করে দিলে অন্য মুসলমান যখনই আমরা কোরআন হাদিসের এই কথাগুলো ছাড়ব, সাথে সাথে সমস্ত মানুষের কাছে উপস্থিত হয়ে যাবে। তারা যদি আমল নাও করে, শুধু দেখে, একটা কথা শোনার দ্বারা এক বছর ইবাদতের সওয়াব, নবীজি বলছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে উত্তম। আল্লাহু আকবার। এই সওয়াব সে যেমন পাইবে, আপনিও পাবেন, আমিও পাবো, তাতে কিন্তু তার আমল থেকে সওয়াব কমবে না। আল্লাহু আকবার। তাই মনে থাকতে এখনই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন, বেল আইকনটি অন করে দেন। তো এশার নামাজের পরে বা মা বোনেরাও এই আমলটি করতে পারবেন, পিরিয়ডকালীন সময়ও তারাও এই আমলটি করতে পারবেন। কিন্তু যাদের পিরিয়ডকালীন সময়ও নাই, মা বোনেরা পিরিয়ডকালীন সময় উজু করে আমলটি করতে পারবেন, কোনো অসুবিধা নাই, ফায়দা পেয়ে যাবেন। এবং যারা পবিত্র আছেন তারাও এশার নামাজের পরপরই যে করতে হবে এমন নয়, পারলে এশার নামাজের পরে কথাবার্তা না বলে সর্বোত্তম, একটা উত্তম আর একটা সর্বোত্তম। এশার নামাজের পরে কথাবার্তা না বলে পশ্চিম দিকে হয়ে বালিশের উপরে হাত রেখে এই দোয়াটি পড়বেন। স্ক্রিনের মধ্যে সম্ভব হলে স্ক্রিনের মধ্যে লিখে দেব, আর সম্ভব না হলে অবশ্যই ডিসক্রিপশনের মধ্যে পাবেন। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা দৈনন্দিন আমাদের আমলগুলো করেন তাদের জন্য সামনের যে এই আমল করার আগে, মূল আমলের আগে যে ওজিফাগুলো পাঠ করতে হয়, ছোট্ট ছোট্ট কিন্তু সহজ, খেয়াল করে পাঠ করতে হয়, ওগুলা বলি নাই, কারণ আমি জানি আমাদের প্রত্যেকটা দর্শক শ্রোতা জানে, এই জন্য আমি বলি নাই। কিন্তু তারপরে আবার মনে করাই দিতেছি, আপনি আমলটি করার আগে 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর কারণ কি? এর কারণ হলো সারাদিন আপনার জবান দিয়ে এমন কোনো কথা বা কাজ বের হয়ে গেছে যার দ্বারা আপনার ঈমান নষ্ট হয়ে গিয়েছে, এখন এই আমলের দ্বারা কাজ হবে না। তওবা ইস্তেগফার করলে নবীজি বলেছেন, ও সাহাবীরা তোমাদের ঈমান নবায়ন করো। আল্লাহর রাসূলের সাহাবীর ঈমান নবায়ন, আবার কি নবায়ন মানে কি? নতুন করা, নতুনত্ব করা। নবায়ন করা কি? লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা ঈমান নবায়ন হবে। সাহাবা একরাম ভয় পেয়ে গেলেন আল্লাহর রাসূল, তাহলে মানে কি ঈমান আবার নতুন করে হবে? আগের ঈমান কি নষ্ট হয়ে গেছে? আল্লাহর নবীজি বলেন, এমন কোনো কথা বা কাজ হয়ে যায় মানুষের দ্বারা যার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যায়। অনেকগুলো কথা, এত সহজ না। এই আমলের দ্বারা শুধু আমলই শিখলেন আর দুনিয়া কামাইলেন এমন নয়, দুনিয়াও হাসিল হবে, আখিরাতও হাসিল হবে। ফিকহ কিতাবের মধ্যে লেখে, কারো ঘর কেউ রোজা রাখছে, রোজাদার, সে রোজাদার, খেয়াল করেন,
জিজ্ঞেস করলো কেউ, ভাই আপনি কি রোজা রাখছেন আজকে রমজান মাস, আপনি কি রোজাদার? আমি কি রোজা রাখবো, আমার ঘরে কি ভাত নাই? কিন্তু সে রোজাদার, সে মজা করে বলছে। এই যে আল্লাহর ইবাদত নিয়ে মজা করলো, তার ইমান নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন বলতেছে পিছনে ইমান নষ্ট হয়ে গেলে পিছনের আমল কি সব গরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল? এই প্রশ্নের উত্তর দিতেছি। আর এক ব্যক্তি মদ খাইছে, সে হারাম কাজ করছে, কবিরা গুনাহ করছে, কিন্তু আর এক ব্যক্তি মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলছে, তার ইমান নষ্ট হয়ে গেছে। সে ইমান নষ্ট হয়ে গেলে কি হয়? মানুষ কাফের হয়ে যায়। বিসমিল্লাহ বলে মদ খাওয়ার কারণে তার ইমান নষ্ট হয়ে গিয়েছে। এখন বলেন নবী যে নবায়ন করো, অর্থাৎ কালেমা বড়, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমান নবায়ন হবে। তাহলে যে আমার ইমান নষ্ট হয়ে গেলে পিছনের আমলগুলা আল্লাহ তাআলা জানাইয়া দিতেছেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমাদের যে গুনাহগুলা হয়েছে এই গুনাহগুলা আল্লাহ তাআলা বদল করে, ইউবাদদিলুল্লাহ পরিবর্তন করে দিবেন, বিসাইয়্যাতি হাসানাত, হাসানাত দ্বারা, অর্থাৎ তোমাদের গুনাহগুলাকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। অতএব নবীজি স্বয়ং প্রতিদিন 70 থেকে 100 বার কালেমা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন। আপনার কতবার পড়া উচিত? আমাদের ইসলামিক ভিডিও তো দেখলে অনেকের কষ্ট হয়ে যায়, এত বড় ভিডিও, নাটক সিনেমার দেখলে আর কষ্ট হয় না। তো আপনি কালেমা তৈয়বা পড়বেন, প্রথমে 3 বার ইস্তেগফার, তারপরে 3 বার কালেমা তৈয়বা, তারপরে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু একবার, তারপরে দুরূদ শরীফ 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সম্পূর্ণ নিয়মটি সংক্ষেপে বলে দিতেছি। প্রথম ওযু করবেন, তারপরে কিবলামুখী হয়ে বসবেন, বালিশের উপরে এরকম হাত দিবেন, হাত রেখে তারপরে পড়বেন 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তারপরে 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা শাহাদাত, তারপর 3 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমলটি শুরু করবেন। এই আমলটি অর্থাৎ এই দোয়াটি আমি স্ক্রিনে যদি সম্ভব হয় লিখে দেব, না হলে ডিসক্রিপশনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আরবি লেখা দেখবেন, তার নিচে বাংলা উচ্চারণ, তার নিচে অর্থ লেখা দেখবেন। আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 11 বার পাঠ করবেন। তারপরে নবীজির শেখানো দোয়া, ছোট্ট একটু দোয়া, এই দোয়াটি এর মধ্যে আমলের মধ্যে রয়েছে। এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। আমার সাথে বলেন, ডিসক্রিপশনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা লিখে দিব, এবং যদি সম্ভব হয় স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ লিখে দেব। আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাহ। তারপর হাত উঠাইয়া সম্ভব হইলে হাত উঠাইবেন, হাত উঠানো ছাড়াও দোয়া করতে পারবেন। দোয়ার আগে ছোট্ট পাওয়ারফুল দুরূদ শরীফটি 3 বার আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দোয়ার মধ্যে আপনার মতো করে দোয়া করবেন, অর্থাৎ আপনার যে সমস্যা, আল্লাহ আমি ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, আমার ঘর সংসার অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন, আমাকে দিনের উপর চলার তৌফিক দান করেন, হেদায়েতের উপর চলার তৌফিক দান করেন, গুনাহগুলোকে মাফ করে দেন, সমস্ত সগীরা কবিরা গুনাহগুলোকে মাফ করে দেন। আপনার মতো দোয়া করবেন। আমরা এখন দোয়া করব, আপনি দোয়ার মধ্যে আমিন বলে শরীক হবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। الله আপনার বান্দারা নবীজির শেখানো নবীজির ওয়াদাকৃত দোয়া, যে দোয়ার মাধ্যমে অভাব অনটন দূর হয়, আল্লাহ ঋণ পরিশোধ হয়, এই আমলটি বালিশে হাত রেখে 11 বার পাঠ করলো, আল্লাহ 3 বার পাঠ করলো। আপনার বান্দা বান্দিদের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। অনেকে অভাবের মধ্যে রয়েছে, রব্বে কারীম, অনেকে ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, কারো আল্লাহ মাস শেষে টাকা ফুরাইয়া যায়, বিভিন্ন রকম সমস্যা রয়েছে। আপনার বান্দা বান্দিদের অভাব অভিযোগগুলো আপনার গায়বী খাজানার থেকে পূরণ করে দেন। ঋণ থাকলে মাওলা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আপনার কাছে সম্পদের অভাব নাই, আপনি যদি আপনার বান্দা বান্দিদেরকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন, কেউ আপনার কাছে কৈফিয়ত চাওয়ার ক্ষমতা নাই। রব্বে কারীম, আপনার যেই বান্দা বান্দির হাত 2খানা পছন্দ, সে হাত 2খানার ওসিলায় সকলের দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারীম, ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার যে বান্দা বান্দির হাত 2খানা পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তাওয়াফ করার তৌফিক দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।